নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। নতুন একটা দিনের সূচনা আর কাজকর্মে লেগে পড়েছি। এদিকে মশলা বাড়তে শুরু করে দিয়েছি আর ওদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে। আর ওদিকে আজকে হবে ডিমের ঝোল, তার জন্য প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম খোসা ছাড়াবো বলে। আর এদিকে আলু পেঁপে কেটে রেখেছিলাম, সেই আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল হবে, তার জন্য মশলাটাও করা হয়ে গেছে। আলু আর পেঁপেটা ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমটাও ভেজে নেব, ডিমের ঝোল করে নেব। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে আর এদিকে দেখছি যে গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডারটা আবার চেঞ্জ করে নিলাম, করে নিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে আর এদিকে বাসনপত্রগুলো মেজে নিলাম। আর ওদিকে তরকারিটা করতে খুব দেরি হয়ে গেছে বলে আবার প্রেশার কুকারটা মেজে তার মধ্যে তরকারিপত্রগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু আর পেঁপেটা সেদ্ধ বসানোর জন্য, যাতে ছেলেটা অন্তত খেয়ে যেতে পারে। তাই ওটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম, দিয়ে ছেলেকে তুলতে চলে গেলাম। বাবু, বাবান, বাবান উঠে পড়ো, গুড মর্নিং বলো সবাইকে, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো চলো, 50 বেজে গেছে, 50। হ্যালো। আর আমাকে দেখুন খুবই টেনশনযুক্ত মুড লাগছে, কারণ আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, রান্না করতেও দেরি হয়ে গিয়েছে, ছেলেকে তুলতেও দেরি হয়ে গিয়েছে, চোখ মুখ একেবারে বড় করে রয়েছে। আর এদিকে তরকারিটা হওয়ার জন্য প্রেশারে সিটিও পড়ে গেছে। আর ওদিকে আমার গ্যাসগুলো পুরো ভর্তি হয়ে গিয়েছে, সব জলে ওইটা মুছে নিলাম। আর ডিমের ঝোলটা আর একবার কড়ার মধ্যে ফুটিয়ে নিয়ে আর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, সকালে রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর কালকে যে দই বসিয়েছিলাম সেই দইটাই বের করেছিলাম, খুব সুন্দর দইটা জমেছে, এগুলো টক দই। আর তারপরে ছেলেকে স্কুলে দিয়ে এসে আবার এক প্রস্ত রান্না বসিয়েছি, পাবদা মাছটা বের করে রেখেছিলাম, সেটাই পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করে দিলাম। ঝটপট রান্না করে নিলাম, কারণ দুপুরবেলা খাওয়ার জন্য করতে হবে। ডিমের ঝোলটা হয়েছে আর এদিকে সর্ষে পাবদাটাও হবে। তো সব কাজকর্ম মিটিয়ে দিয়ে কাচাকুচি, ছেলের জামা কাপড় কাচাকুচি করে তবেই আমি এই সর্ষে বাটাটা করতে বসেছি। ওদিকে ছেলে, আমি ছিলাম না, আমার বাবা নিয়ে এসে ছেলেকে খাইয়ে দাইয়েও দিয়েছে। আর আমি ছিলাম না, এসে ফেরত এসে দেখছি যে ছেলেটা খেলতে বসে গেছে। দুপুরবেলা ঘুমাবে না কিছুতেই, খেলতে বসে যাবে। আর ওই যত খেলনাপত্র আছে সমস্ত ডাইনোসরের সেটগুলো নিয়ে খেলতে বসেছে। আর এদিকে তারপরে নিয়ে একটু চেপে চেপে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বিকেলবেলা উঠে চাটা খেয়ে আর বসে গেছি কড়াই সেদ্ধ করে ঘুগনি বানাতে। ঘুগনি আমার খেতে খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারেট। তো ঘুগনি বানালাম, ঘুগনির রেসিপিটাও খুব সুন্দর হয়েছিল, ঘুগনিটা খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার ছেলে তো খুবই পছন্দ করে। তো হয়ে গেছে আমার ঘুগনি, তার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আর ছেলেকে একটুখানি টিফিন দিচ্ছি। দেখুন ও জিভ লক বক করছে যে খাবার খাবে বলে, বিস্কুটটা মনে করছে খুবই ভালো, কিন্তু কিছুতেই খেতে পারলো না, বললো ভালো না। একে তো ওটস বিস্কুট আর তার ওপর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। তো ওই কাজ করছিল, স্কুলের কাজ করছিল, পড়াতে বসেছি। আর এদিকে পিঁপড়ের বাসা গল্পটা পড়াচ্ছিলাম, জ্ঞান দিচ্ছে। তো চলো সবাইকে গুড নাইট বলে দিই, আবার দেখা হবে নতুন